আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের আজকের মার্কেট অ্যানালাইসিস আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। তো আমরা গতকালকে গোল্ড অ্যানালাইসিস করেছিলাম, গোল্ড আলোচনা করে আমরা দেখতে পেয়েছিলাম গোল্ড গত অক্টোবর 1 তারিখ থেকে আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকার পরে মার্কেট কিছুটা কারেকশন করার পরে মার্কেট আবার এখান থেকে ব্রেকআউট আপ ট্রেন্ড, অর্থাৎ যারা লং আপডেট নিয়েছেন, লং আপডেট যারা ট্রেড করেন তারা 31 অক্টোবর থেকেই ট্রেড নিয়েছে। তো আহ, এর ভিতরে মার্কেট কারেকশন হয়েছে কিছুটা। এরপরে যারা শর্ট ট্রেড করে থাকেন, অর্থাৎ ডিরেক্টেড নিয়ে ক্লোজ করে থাকেন, অথবা 15 মিনিট বা 1 ঘন্টা বা 30 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করে থাকেন, অর্থাৎ শর্ট ট্রেড যারা করে থাকেন, তাদের জন্য এখন বুদ্ধি হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে আছে। আপ ট্রেন্ডে থাকা অবস্থায় যেহেতু এখানে 41 4152-তে একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, সেহেতু মার্কেট এখান থেকে কিছুটা মার্কেট ডাউনফল করতে পারে, কিছুটা মার্কেট নিচের দিকে এসে মুভমেন্ট করবে। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই মুহূর্তে আপনারা এখান থেকে কোনো সেল নেবেন না। মার্কেট ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। এখানে জাস্ট কিছুক্ষণ মার্কেট এখানে রিভার্স করবে, মার্কেট নিচের দিকে আসবে, কিন্তু এই জোন থেকে সেল নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সেহেতু মার্কেট সাপোর্ট এই রেজিস্ট্যান্স লেভেলটাকে বেশি ভ্যালু দেবে না। হয়তো একবার ডাউনে আসে, পরের বার এখান থেকে ব্রেক করে চলে যাবে। এখন আপনি যদি এখান থেকে সেল নেন, আপনি স্টপ লস একটু বাড়তি করে দেন, দেখা যায় আপনার টেক প্রফিট হিট করার আগেই কিন্তু মার্কেট আপনার আবার ব্যাক করে এসএল দিকে চলে যাচ্ছে। তো এজন্য এজন্য আমরা যারা গোল্ডে এই মুহূর্তে ট্রেড করব, তারা মার্কেট আপ ট্রেন্ডে আছে, শুধুমাত্র বাই মোডে থাকবো, সেল মোডে থাকবো না। আমরা যদি বাই পজিশন পাই, বাই পজিশনগুলো নেব, যদি সেল পজিশন পাই ওগুলো বাদ দেবো। আর একটা কথা মনে রাখবেন, এখানে যদিও সাপোর্ট থাকে, মার্কেট যখন ট্রেন্ডে চলে তখন কোনো সাপোর্টকেই কিন্তু সে ভ্যালু দেয় না। সে সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে কিন্তু ট্রেন্ডের পক্ষে চলে যায়, ট্রেন্ডের দিকে চলে যায়। তো সুতরাং আমরা গোল্ডে যারা ট্রেড করছি, তারা আমরা শুধুমাত্র বাই মোডে থাকবো। মার্কেট আপ ট্রেন্ডে আছে, বাই মোডে থাকবো, সেল মোডে থাকার দরকার নেই। কারণ আপনি মার্কেট যেহেতু আপ ট্রেন্ডে, আপনি যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন, এই মুহূর্তে আপনি যতগুলো ট্রেড বাই নেবেন, আপনি যদি আন্দাজেও বাই ট্রেড করেন, দেখবেন এর ভিতরে আপনি 10টা ট্রেড বাই নেন, এর ভিতরে 6টা 7টা কিন্তু আপনি টিফিট করবে আর প্রফিট অ্যাচিভ করতে পারবেন। আর মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, আপনি যদি সেল ট্রেড নেন, দেখবেন যে আপনার 10টার ভিতরে 7টা ট্রেড আপনার লস হিট করবে, 3টা ট্রেড আপনার লাভে আসবে। ঠিক আছে? তো এই জন্য যারা আমাদের ভিডিও দেখছেন বা আমাদের অ্যানালাইসিস দেখেন প্রতিনিয়ত, আমরা চাই সকাল থেকে আপনাদের মার্কেট সম্পর্কে একটু ভালো ধারণা পান। এজন্য আমরা আপনাদের সামনে মার্কেট অ্যানালাইসিস নিয়ে আসি, যেন দিনের শুরুতে আপনার ভালো একটা মার্কেট মুভমেন্ট বুঝতে পারেন। তো আজকে ছিল আমাদের এই অ্যানালাইসিস গোল্ড সম্পর্কিত বিষয়। আপনার জন্য কোনো পেয়ারে অ্যানালাইসিস লাগে জানাবেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই গোল্ডে ট্রেড করে থাকেন, যার কোনো গোল্ড অ্যানালাইসিসটাই দিচ্ছি আপনাদেরকে। তো যারা আমাদের সাথে কাজ করতে চান, আমরা ওদের সাথে কাজ করতে চাইলে প্রতি সোমবারে আমরা একটা লাইভ সেশন রেখেছি, যেখানে আমরা ফরেক্স শিখাই সম্পূর্ণ ফ্রিতে। তো ওগুলো জানার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আর এছাড়া প্রতিনিয়ত মার্কেট অ্যানালাইসিস জানতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকেন সম্পূর্ণ ফ্রিতে। আমাদের লং ট্রেডগুলো ওখানে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আর শুধুমাত্র আমাদের যে শর্ট ট্রেডগুলো আছে ওগুলো আমরা কপি ট্রেডিংয়ের জন্য রেখেছি, আমরা কপিতে রেখেছি ওই ট্রেডগুলো। তো আশা করছি সবাই আহ, আমাদের অ্যানালাইসিসগুলো দেখছেন এবং আমাদের সাথে কাজ করবেন। আমরা একসাথে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।